মানুষের জন্য জিহাদ ফরজ, প্রত্যেক মানুষের জন্য জিহাদ ফরজ। আল্লাহ নবী যখন তবুক যুদ্ধ থেকে ফিরে চলে আসতেছেন, তবুক যুদ্ধ থেকে এসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আজকে থেকে যুদ্ধ ক্লোজ, আজকে থেকে যুদ্ধ ক্লোজ। রাজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবর, আজকে থেকে আমি ছোট ছোট যুদ্ধ শেষ করে দিয়েছি। রাজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবর, আজকে থেকে বড় বড় যুদ্ধ শুরু হলো। বড় যুদ্ধ কি জানেন? প্রতিনিয়ত যুদ্ধ, জিহাদ ফরজ, নফসের সাথে জিহাদ করা। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, মনে মনে নফসের সাথে জিহাদ করা, আল্লাহর দ্বীন ধর্ম বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখা, এগুলোর নাম কি? জিহাদ। নফস সবসময় গুনার দিকে মায়েল হয়, গুনাহ থেকে নিজেকে সেভ করা, এটা হচ্ছে নফসের জিহাদ। ওলিয়ায়ে কেরামরা সব সময় জিহাদ করেছেন, নফসের জিহাদ। সকলে বলি সুবহানাল্লাহ। এটা এখন ফরজ, এটা কি? আর ওইটা ফরজে কিফায়া। আর এমনি সদা সর্বদা নফসের জিহাদ কি করা, এটা হলো ফরজ, নফসের জিহাদ। আউলিয়া কেরাম এমনিতে যারা শহীদ, নবী রাসূলগণ, ওনাদের শরীর মাটি খায় না, আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী রাসূলগণের দেহ মাটি খায় না, শহীদগণের দেহ মাটি খায় না, শহীদগণের দেহ মাটি খায় না। ওলিয়ার দেহ মাটি খায় না কেন? যত আল্লাহর নেককার বান্দা, মকবুল বান্দা, ওগুলো শাহাদাতের মর্যাদা পায় কেন? ওরা প্রতিনিয়ত নফসের সাথে জিহাদ করে, সর্বক্ষণ প্রতিনিয়ত মৃত্যু পর্যন্ত ওরা নিজের নফসের সাথে জিহাদ করে দুনিয়া থেকে যায়। এই নফসের জিহাদ বড় জিহাদ। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, নফসের সাথে প্রতিনিয়ত জিহাদ করে তারা দুনিয়া থেকে গিয়েছেন, সেজন্য ওদের দেহ মাটি খায় না। সকলে বলে সুবহানাল্লাহ। বহুত জনের শরীর ইনটেক খবর তাই যেন আছে না, হ্যাঁ, যুগ যুগ ধরে তাই যাই যে আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে শহীদ নয়, তারা নবীও নয়, তারপরে দেহ ইনটেক্কা, তারা দেহ ইনটেক দেয় কারণে তারা কি নফসল্লাহ জিহাদ করিয়ে দুনিয়া